শালিকা, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আমারও ভালো লাগতেছে। তোমার আপু পুরো ঘুমায় মগ্ন হয়ে গেছে। তোরে কুতু কুতু আমার কুটু কুটু দিব, তোমার কুটু কুটু দিব। দুলা ভাই, বলো। আমার একটা কথা আছে। একটা কেন, তুমি হাজারটা বললো, এখন আমি শুনবো, বলো। আমি কিন্তু রাত্রে তোমার সাথে ঘুমাবো। কি যে বলো, তুমি রাত্রে আমার সঙ্গে ঘুমাবে? তোমার আপু যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো? কি হবে? আমি এত শত কিছু জানি না। আমি আপনার সাথে ঘুমাবো, এই হচ্ছে কথা। আমার এটা অনেক ইচ্ছা। বুঝতে পেরেছি, তোমার অনেক ইচ্ছা যে তুমি রাত্রে আমার সঙ্গে ঘুমাবে। আমারও তো ইচ্ছা করে যে আমি তোমার সঙ্গে ঘুমাবো। তোমার ওই আপুর সময় ঘুমাইতে ঘুমাইতে আমি একদম বোরিং হয়ে গেছি, আমার একদম ভালো লাগে না তোমার আপুকে। এই জন্য তো নিয়ে আসছি তোমাকে, কিন্তু এত শত আমি কিছু জানি না। আমি তোমার সাথে ঘুমাবো। আরে তুমি বুঝতে পারছো না কিসের জন্য? তুমি যে আমার সঙ্গে ঘুমাইতে চাচ্ছ, তোমার আপুকে ম্যানেজ করবো কিভাবে? আমি এগুলো কিছু জানি না, তো এটা তো তুমি ম্যানেজ করবা। তোমাকে এত কষ্ট করে টেনে নিয়ে আসলাম আমি, আমারও তো ইচ্ছা করে যে তোমার সঙ্গে একটু ঘুমাই, কারণ তোমার আপুর সঙ্গে ঘুমাইতে ঘুমাইতে না আমি একদম বোর হয়ে গিয়েছি। তোমার আপুকে একদম সহ্য করতে পারি না। তাহলে তোমাকে নিয়ে যদি আমি ঘুমাইতে চাই, তাহলে তো একটা প্ল্যান করতে হবে, মাস্টার প্ল্যান। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে তোমার আপুকে নয়তো ঘুমের ওষুধ খাওয়াইতে হবে, ঘুমের ওষুধ খাইয়ে তাকে বিভোর ঘুমে ফেলতে হবে। তারপর তোমাকে নিয়ে আমি রাত্রে আরাম করে ঘুমাবো। বুদ্ধিটা কেমন হলো? অনেক ভালো। ওর যা হয় হোক, কিন্তু আমি শুধু তোমাকে চাই, তোমাকেই ভালোবাসি, আর তোমার সাথে ঘুমাবো। ওরে সোনা পাখি, ময়না পাখি, আমিও তো তোমাকে চাই। এই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি আমার বাড়িতে। এখন তোমার আপুকে কিভাবে আমি সাইড করব সে চিন্তা করতেছি। বুদ্ধিটা তো কাজে লাগাবো। ঘুমের ওষুধ খায় তোমার আপুকে ঘুম পাড়ায়, তাহলে আমরা সারা রাত ধরে রোমান্স করবো। হ্যাঁ রোমান্স করব। কিন্তু আবার কিসের কিন্তু? আপু তো এর আগেও ঘুমের ওষুধ খাইছিল, তখন তো 10 থেকে 15 দিন ওর ঘুমই ভাঙে নাই। এবারও যদি আমরা আগের মতন ওর ঘুমের ওষুধ খাওয়ানোর প্ল্যানিং করি, পরে যদি কিছু একটা হয়ে যায় তখন কি হবে? তাহলে এখন কি করব? একটা কাজ করো, বলো। আপু আর আমি আর তুমি একসাথে ঘুমাবো। তিনজন একসঙ্গে? হ্যাঁ। এটা কি করে সম্ভব? শোনো না, আপু যখন ঘুমিয়ে যাবে তখন তুমি আমার দিকে ফিরবা। বুদ্ধি তো এটাও খারাপ না। তোমার আপু যখন ঘুমিয়ে যাবে তখন আমি তোমার দিকে ফিরে এইভাবে জড়াই ধরে মনে সুখে ঘুম দিব। আচ্ছা, আর দেরি না করি, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। কখন পাঠাইছি আমার বোনটারে নিয়ে আসতে, এখনো আসতেছে না। এত লেট হয় নাকি? আপা চলে এসেছো? এই যে বোনটাকে নিয়ে আসছি, আইসে বোন তো জড়াই ধরবো। হ্যাঁ, অনেক রাস্তায় আসছি, ঘেমে গেছি, আমি ফ্রেশ হচ্ছি, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ যাও, আসছো তো লেটে, যাও। কখন পাঠাইছি? রাস্তার ভিতরে দুলাভাই তো আমার কোনো কষ্টই করতে দেয় নাই। যাই হোক, কেমন আছিস? ভালো। বাসায় সবাই কেমন আছে? ভালো। ভালো আছে। হ্যাঁ, মা তো তোমার জন্য অনেক টেনশন করে, তুমি অনেকদিন বাসায় যাও। যাব, সংসারের কাজ কাম তো যেতে পারি না। যাই, তুই কিন্তু অনেক সুখে গেছিস। তুমিও অনেক সুখ হয়ে গেছো। আর আমার অনেক ক্ষুধা লাগছে আপা। ক্ষুধা লাগছে? টেনশন করো না, ঠিক আছে? আমি যাব, ঝটপট খাবার রেডি করব, চলো। আচ্ছা আসো। এই ওইদিকে শুয়ে আছো কেন? এদিকে আসো। আরে গরম লাগতেছে প্রচুর। আরে গরম লাগতেছে তো কিছু, একটু আসো না, দাও না। কি দেব? ওই যে ওটা এখনো দিতে পারতেছি না, ওটা আমি প্যাকিং করে রেখে দিয়েছি। শোনো, প্যাকিং করে রেখে দিয়েছো বলতে বলতে আজকে কতটা দিন হয়ে গেল, একটু আদর করো না। চাদর গায়ে দিতে হবে, প্রচুর গরম পড়তেছে, বিদ্যুৎ আসুক, পরে দেখা যাবে। সবসময় জানো তুমি কেমন করো। থাকো তুমি ঘুমাইয়া, বিদ্যুৎ আসুক, গরম পড়তেছে, চাদর গায়ে দিতে হবে, ঘুমাও। যত সব। আপা, আমি একা একা ঘুমাইতে পারতেছি না, আমার অনেক ভয় লাগতেছে।
ভয় লাগতেছে? এসব কি বলতেছিস? যা রুমে ঘুমা যা। দুলা ভাই আমি একা ঘুমাইতে পারি না, আমার অনেক ভয় লাগতেছে। এই শোনো না, ও তো ছোট মানুষ, আর তাছাড়া যেহেতু ভয় পাচ্ছে তাহলে ওকে একা একা রাখা কি ঠিক হবে বলো? তুমি বুঝতেছো না কেন? এখানে আমি আর তুমি ঘুমাচ্ছি, এখন যদি ছোট হলে কেউ বড় হয়েছে বুঝো না, এখন ও আমাদের মাঝে ঘুমাবে, বিষয়টা কেমন লাগতেছে? আমি এখনো বড় হইনি, আমি এখনো অনেক ছোট, আমি একা ঘুমাইতে পারি না দুলা ভাই। একটা কাজ করো না, কি? আমি বলছি কি, তোমারই তো ছোট বোন, তুমি কি চাও ও যদি ভয় পেয়ে ওর একটা ক্ষতি হয়ে যাক? আর তাছাড়া এক রুমে আমরা তিনজন ঘুমালে সমস্যা কি? প্রয়োজনে ও বিছানার চাদর বালিশ নিয়ে এসেছে, ও দরকার নিচে ঘুমাক, আমি আর তুমি উপরে ঘুমাই, সমস্যা কি? হ্যাঁ আমি হ্যাঁ। এখানেই ঘুমাবো, আমি যাব না আপা, আমি হ্যাঁ, ঠিক যাব না, আছে। আমি এখানে ঘুমাবো। এখন ভয় পাচ্ছিস আর কি, ঘুমা, ওখানে ঘুমা। কালিশটা এখন তো আর ভয় পাবি না, তাই তো? না। আচ্ছা ঠিক আছে। আমি আছি না, ভয় পাবে কেন? তুমি আমি দুজনেতে আছি। দেখো কিরকম করে ঘুমাচ্ছে। আহ, ছোট মানুষ তো, একটা কাজ করো, ও তো ঘুমিয়ে পড়েছে, চলো আমরাও ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চলো। তুমি অনেক রাত হয়ে গিয়েছে, না ঘুমালে সমস্যা। হ্যাঁ ঘুমো। গরম লাগছে, ছেড়ে দাও। উফ, গরম গরম, তোমার এই গরম আর শেষ হবে না। ঘুমাও, চুপচাপ ঘুমাইও। শালিকা, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আমারও ভালো লাগতেছে। তোমার আপু পুরো ঘুমায় মগ্ন হয়ে গেছে। আরে কুতু কুতু, আমার কুতু কুতু দিব, তোমার কুতু কুতু দিব। তোকে না লাল ড্রেস একদম পরীর মতো লাগতেছে। সত্যি? আমার মনে হচ্ছে কি, আপা উঠেছে দেখি। আমার মনে হচ্ছে কি, তোমাকে নিয়ে আমি এখন আকাশের মধ্যে বেশি বেশি যাই, আকাশের গালিচা নিয়ে তোমাকে নিয়ে বাতাস খাই, কি যে মজা লাগতেছে। আমি তো বাতাসই খাবো। বাতাস খাবা? বাতাস ঠান্ডা না গরম কোনটা? ঠান্ডাটা। আমার তো কলিজাটা একটু সুত করতেছে। ঠান্ডা বাতাস যদি খাও তাহলে কিন্তু তোমার শরীর ঠান্ডা হয়ে যাবো। ঠান্ডা করে দিব। ভয় পাবা না তো? আমি দেখছি তোমার কোনো চিন্তা নাই। আসো, একটু কাছে আসো। কি শালিকা, কি মজা লাগতেছে। তোরা ফুকিস ছুটির পাইতেছে না, আমি আর তুমি এখন আমরা আকাশ দিয়ে উঠবো। আসো তাড়াতাড়ি। মুন্না, কি ব্যাপার? আমি এখানে আসলাম কিভাবে? এসব কি? এসব কি দেখতেছি আমি? সেটাই তো বলতেছি, আমি তো ওখানে ঘুমিয়েছিলাম, আমি ফোনে আসলাম কিভাবে? অন্তরা, এইখানে আসলাম কিভাবে? তুমি চুপ করো, আমি তো কিছু চাই না। তুমি আমার এখানে কি করছো? দুলা ভাই, দুলা ভাই আমার এখানে কেন? আপা আমি কিছু জানি না, সত্যি দাঁড়া, কথা। চুপ কর তুই। এবার বলো তুমি এখানে কেন?
আমার মনে হচ্ছে কি জানো সাথে কি ওই আমার রাত্রে ঘুমের ঘরে হাঁটার অভ্যাস আছে না, জি। আমি মানে ঘুমের ঘরে এখানে চলে আসছি ভুল করে। ও তুমি আর ঘুমের ঘরে হাঁটার অভ্যাস আছে, আর ঘুমের ঘরে তুমি পড়ে গেছো ফ্লোরে। বাহ 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 বাহ, মানে এতদিন কখনো হাঁটার অভ্যাস ছিল না, আজকে থেকে নতুন শুরু হয়েছে, আজকে নতুন। না কি বলছো, আমি তো মাঝে আচ্ছা। মধ্যে হাঁটি। আচ্ছা, আমার চোখে পড়ে নাই তাই তো। আর তুমি এই পাশ থেকে পড়লে এই পাশে পড়বা তুমি না, তুমি ওই পাশে কি করতেছো বলো, উত্তর দাও। ওই মানে হাঁটতে হাঁটতে মনে হয় ওই পাশ থেকে আমি এই পাশে চলে আসছি। আপা আর- তুমি বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু জানি না। না না না, তুই কিছু জানিস না, না জানলে তুই ওই রুম থেকে এই রুমে কেন আসলি? তোকে আলাদা রুমে ঘুমাইতে দিস না? বাড়িতে তো আলাদা রুমে ঘুমাস তাই না? আপা তুমি তো জানো যে আমি একা একা ঘুমাইতে পারি না, এর জন্য তো আসছি। আমি কি জানি তোমার স্বামীর চরিত্র খারাপ আমার পাশে এসে ঘুমাবে? এই মোটো কিন্তু আমার চরিত্রের দিকে হাত দিবে না, তুমি আমার চুপ মুন্না, তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। তুমি আমার পাশে শুয়ে না না থেকে তুমি এখানে শুইছো। আচ্ছা, আমাকে ভালো লাগে না। এদিকে তাকাও তুমি, ওদিকে কি দেখতেছো? আমাকে ভালো লাগে না, শালি ভালো লাগে? হ্যাঁ, তুমি ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে তুমি শালের পাশে শুইছো। শোনো, আমি তোমাকে বলি কথাটা বোঝার চেষ্টা করো, আমার চোখে প্রচুর ঘুম ছিল। আর তাছাড়া কথাই তো আছে, শালি আধা ঘর আলি হলে হতেও পারে, কিন্তু আমি এমন চরিত্রের না, আমি এমনিতেই ঘুমের ঘরে চলে আসছি। ঘুমের ঘরে চলে আসছো, ওঠো উঠবো? ওঠো। তোমারে আমি দেখো, আমি তোমার সাথে থাকবো না। এই যে শালি ভালো লাগছে না, শালি এনে থাকবা তুমি, শালি এনে থাকবা। কি বলছো এগুলো? আমি শালিকে নিয়ে কেন থাকবো? তুমি তোমার তোমার কাছে কেন এসে ঘুমাইছো তুমি? আমার টাচ করবে না তুমি, তুমি তোমার বউ। ছাড়ো আমারে। বউ? কিসের বউ? বউ যখন আদর করতে বলে তখন আদর করতে ভালো লাগে না। আর আমি কি দেখছি নিজ চোখে, দুজনে মিলে টিস পিটিস, আমি চোখে দেখিনি? চোখে যদি না দেখতাম তো। আর তুই তুই বলতেছিস কি তোর দুলাভাই কি করছে না করছে তুই জানিস না? না আপা আমি কিচ্ছু জানি চুপ! না। একটা কথা বলবি না, আমি সব দেখেছি। যখন আমি এখানে পড়েছিলাম ঘুমের মাঝে, তখন আমি দেখিনি তোরা দুজন চুমাচুমি করতেছিস। ছি ছি অন্তরা, ছি। তোর কাছে আমি এটা আশা করি, তুই আমার ছোট বোন হয়ে তুই আমার সংসার ভাঙতেছিস। আপা আমি তো চুপ! একটা কথা বলবি না। মুন্না, আমি একটু সকালবেলা ওরে বাসা দিয়ে পৌঁছে দিয়ে আসবা। আমাকে পৌঁছে দেওয়া লাগবে না, আমি আর তোমাদের বাসায় থাকবো না। তোমরা দুজন মিলে প্ল্যানিং করে আমাকে ফাঁসাতে চাচ্ছ। আমি বাসায় যে বাবা মাকে বলে দিব। আমি আর এক মুহূর্তে এখানে তুই ওই থাকবো রুমে না, যা, আমি চলে যাবো। ওই রুমে যা, সকালবেলা তুই চলে যাবি। আর তুমি এসব কি? আমাকে আদর না করে তুমি শালিকে আদর করতে আসছো না? ওই মিস্টেক। মিস্টেক। সকালবেলা অন্তরা চলে যাবে, আমিও চলে যাব, তারপর তুমি একাকিত্ব থাকবা। একাকিত্ব জীবন কতটা ভয়াবহ তুমি দেখতে পারবা। আচ্ছা ঠিক আছে। ঘুমাও তুমি, আমি ওই রুমে চলে যাব। কেন তুমি আমার কাছে ঘুমাও? না, আমার আর ঘুমানোর ইচ্ছে নেই। থাকো, তুমি একা একা এই বিছানায় ঘুমাবা। আর একাকিত্ব যে কতটা ভয়াবহ তুমি এখন বুঝতে পারবা। চললাম, আমি সকালবেলায় বাসা থেকে চলে যাব। এটা আমার সাথে আদর করে দিই, তোমার দরকার ছিল। এসো না, এই বউ।